কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম সন্তানদেরকে হিসাব নেবেন, চারির কাঠ করাই দাঁড় করাবেন, সেদিন মানুষ এমন হয়ে যাবে যে তারা এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে। বিচারের মাঠে কেউ কাউকে চিনবে না, কেউ কারো দিকে তাকাইবে না, কেউ কাউকে সাক্ষাৎ হয়ে যাবে, পরিচয় দেবে না। মা তার মা এমন একটা মা, গর্ভধারিণী মা, যাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করার পর ওই সন্তানকে মা চিনবে না। বাবা এত কষ্ট করে লালন পালন করার পর মাতার ঘাম পায়ে ফেলে সন্তানকে মানুষের মতো মানুষ করেছে, ওই সন্তান বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। বিচারের মাঠ এমন কঠিন একটা মাঠ, যেই মাঠে কেউ কাউকে চিনবে না। মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না। একটা নেকির জন্য গোলাম, একটা নেকির জন্য দৌড়াবে, কিন্তু কারো কাছে একটা নেকি সে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আরে গোলাম, কঠিন কিয়ামতের মাঠে ভাই তার ভাই চিনবে না, পলায়ন করবে ভাই ভাইয়ের কাছ থেকে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতা সন্তানকে চিনবে না, সন্তানের কাছ থেকে পিতা মাতা চিনবে না, দূর হয়ে যাবে, চিনবে না, পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না। এমন ভয়ঙ্কর মাঠ, যেই মাঠে আপনাকে আমাকে চিনতে হলে কারো দোহাই দিয়ে কিয়ামতের মাঠে চলা যাবে না। ওই কিয়ামতের মাঠ এমন একটা ভয়ঙ্কর মাঠ, যেই মাঠের মধ্যে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। বিবি বাচ্চা দৌড়াবে, পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না। এমন কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তো জানায় দিলেন, এই বান্দারের দল সাবধান, সাবধান হয়ে যাও। এমন বিচারের মাঠে কেউ কাউকে চিনবে না, অতএব তুমি তোমার আমলনামাই তৈরি করে নাও, সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন তো জানায় দিলেন, ওই কঠিন কিয়ামতের মাঠ এমন একটা জায়গা, এমন ভয়ঙ্কর জায়গা, আপনার আমি চলে যাব, এই দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু কে বা কারা আমাদেরকে মনে রাখবে, স্মরণ করবে। আজকে আপনার 2টা চোখ বন্ধ হয়ে গেল, তারপর কিছুদিন আপনার ছেলে মেয়েরা আপনাকে মনে রাখবে, 1 দিন 2 দিন সপ্তাহ মাস বছর পার হয়ে যাবে, এমন একটা মাস, এমন একটা সময় পার হয়ে যাবে, এমন একটা সময় আসবে যে তারা আপনাকে আর মনে রাখবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদারের দল সাবধান, সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, এর ইমানদারের দল, আমওয়ালাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ জানায় দিলেন, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর জিকির হতে তোমাদেরকে গাফিল না করে।
ওয়ামান ইয়াফআল যালিক, আর যাদেরকে গাফেল করে দেবে ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে গাফেল করে দেবে তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে ইমানদারের দল, ওই কঠিন কিয়ামতের মাঠ, যেদিন বিচারের কাঠগড়ায় আপনাকে আমাকে দাঁড়াতে হবে, সেদিন আল্লাহ জানায় যে এমন একটা দিন হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এমন বিচারের মাঠ শুরু হয়ে যাবে, যেই মাঠে সবাই দাঁড়াইবে, কিন্তু ভাই তার ভাইকে চিনবে না, পিতা মাতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতা মাতাকে চিনবে না, বিবি বাচ্চা তাকে চিনবে না, সে বিবি বাচ্চাকে চিনবে না, একে অপরের কাছ থেকে পলায়ন করবে। এই জন্য সারা মাঠ এমনভাবে দৌড়াবে একটা নেকির জন্য, কিন্তু একটা নেকি কেউ কাউকে দিবে না। এই জন্য দুনিয়ার জমিনে সাবধান সাবধান হয়ে যাও। এই পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে একটু বিপদে পড়লেই তো কেউ কাউকে চিনতে চায় না, পরিচয় দিতে চায় না, কেউ কারো কাছে আসতে চায় না। এই ইমানদারের দল, এই জন্য আল্লাহ জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানায় দিলেন, সাবধান হে মুমিনের দল, লা তুলহিকু আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন আন যিকরিল্লাহ, তারা যেন আল্লাহর জিকির হতে তোমাদেরকে গাফিল না করে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যে বা যাহারা এমন করবে ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই ইমানদারের দল, সাধারণ বিষয়ে যদি ঝগড়া হয়, কেউ কাউকে চিনতে চায় না, কারো প্রতি কারো কোনো মায়া হয় না। এই দুনিয়ার জমিনে একদিন একবার আপনি তো দেখেছেন যে কত মানুষ, কত কাছের মানুষও তারা একদিন না একদিন তারা পরিস্থিতির কারণে তারা আপনার কাছ থেকে দূর হয়ে যায়। তাহলে কঠিন কিয়ামতের মাঠে কি করে তারা আপনার পাশে থাকবে?